আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। কি একজন বালে নেতা জামাতের ভোট দিলে বাড়িতে থাকতে দেবে না? তোরা চাওড়া কিট্টুয়ানে কইতে পারো? চরমোনাই যেখানে যাইবে সেখানে ভোট করতে হবে, সেখানে কথা বলতে হবে, পুরো চুপ করে থাকা চলবে না। চরমোনাই যেহানি যাইবে হেইয়ানে হ্যাগো ধরিয়া হ্যাগো পরনের লঙ্গি খুললে হেই লঙ্গি আবার হ্যাগো মাথায় পেঁচাই হেইবার আন্দি গুন্দি পিটি হইবে। এ বুড়িয়ে খাড়া শালার ফলা তোগো লিডার তারেক রহমান কি কইছে চরমোনাইর লোক যেহানে পাবে হেইয়ানি মারিয়ে দিবি। আমার থানাতে যারা পুলিশ অফিসার আছে সব ছাত্রলীগের ছেলে, ওরা কোনো কাজ করছে না। আগামী নির্বাচনে যদি আমরা জয়লাভ করে ক্ষমতায় যেতে পারি, পুলিশকে আমি না, এই গ্রামের যারা বিএনপি নেতা থাকবে তারা যা হুকুম করবে সেই হুকুমে চলতে হবে। পুলিশ বাহিনী কি তোর আর তোর গ্রামবাসীর চাকর লাগে যে তোর কথা আর তোর গ্রামবাসীর হুকুমে পুলিশ বাহিনীর চলতে হইবে? মোথার ভাই এগিয়ে চলো। মিয়া কাকা, আফসার মামা, মোশারফ ভাই এবং আমাদের দিদার ভাই জিয়া, আমরা তো আছি, আমাদের ফারবেশ সোয়ান টোন, আমরা এই কেন্দ্রিক যে তালিকাটা আগামী এক সপ্তাহের ভিতরে সেটা আলমগীরের কাছে আপনারা জমা দিয়ে দিবেন। বিশ্বস্ত কর্মী এবং ইমানদার মানুষগুলো আমাদের লাগবে, যারা বুকে অস্ত্র দিতে পারবেন। অস্ত্র লইয়া কেন্দ্র দখল করার পরিকল্পনা করতে আছে। ফুডার পো ফুডা যতই পরিকল্পনা মারাও কাম হইবে না। এইসব হালার পো বিএনপি দলটারে একেবারে ধ্বংস করে আলাইছে। আমাকে যদি ফাঁকি দেন এটা ফাঁকি দিবেন আল্লাহকে, আর আল্লাহকে যদি ফাঁকি দেন এইটা বিএনপির উপরে নেত্রী অসুস্থ, এই গজব আপনাদের উপরে পড়বে। এটা কত বড় একজন আল্লাহর ওলি, তাহারে ফাঁকি দেওয়া নাকি আল্লাহরে ফাঁকি দেওয়া? ইস্তেমার মাঠ একটা কারখানা, ইস্তেমার মাঠ নাকি জঙ্গিদের কারখানা। মাওলানা ফজলুল রহমান ওরফে ফজা পাগলা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোনো ব্যক্তি থাকে, মা ফাতেমা পরে যদি কোনো ব্যক্তি থাকে, হেইডা হইল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি মনে করি আমার দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া। তোর লগে আশেপাশে যেগুলা খারাই রইছে অগো পায় কি স্যান্ডেল ম্যান্ডেল আনলে না তোরে পিডেন মতো? অগো কইয়ে লাভ কি? ওরাও তো তোর কোয়ালিটিরই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হাতে যদি সময় থাকে অবশ্যই ভিডিওটা বন্ধুকে শেয়ার করবেন। ধন্যবাদ।